নমস্কার, আমি অর্পিতা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ শাক পোস্তুর রেসিপি একদম ঘরোয়াভাবে। আর মশলা প্রায় না বললেই চলে, এখানে মশলার ব্যবহার একদম কম হবে। কিছুটা পরিমাণ আমি লাউ শাক নিয়েছি আর লাউ শাকটাকে একবার ধুয়ে নিয়েছি। লাউ শাকটা কেটে নিচ্ছি, কাটার পরে আরেকবার শাকটা ধুয়ে নিতে হবে। আর এখানে আমি লাউ শাক ডাঁটা দুটোই নেব, কোনোটাই ফেলে দেব না। বন্ধুরা, রোজ রোজ এই গরমে তেল মশলার জিনিস বেশি না খেয়ে এইভাবে একদম সিম্পলভাবে রান্না করে খেতে পারেন, খেতে দারুণ লাগবে। লাউ শাক আর ডাঁটাটা আমি কেটে নিচ্ছি, আর শাকটাও বেশি বড় বড় করে কাটবো না, ডাঁটাগুলো বেশি বড় বড় করে কাটবো না। আর ডাঁটার মধ্যে একটা পাতলা সুতোর মতো আছে, সেটা ফেলে দিতে হবে। এইভাবে আমি সব ডাঁটা আর শাকগুলো কেটে নেব। দেখুন আমার শাকগুলো কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নিতে হবে। শাকগুলোকে ধুয়ে নিয়ে আসছি। আর এইদিকে দেখুন একটা বাটিতে আমি 2 চামচ নিয়েছি পোস্ত, আর 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। আপনারা চাইলে সর্ষেটা বাদ দিয়ে দিতে পারেন। আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 3-4টা মতো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা যে যেমন খাবে সেই অনুসারে দিতে হবে। শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, সঙ্গে নিয়েছি আলুটা ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। আর দেখুন পোস্তটা আমি বেটে নিয়েছি, কাটাকাটি বাটাবাটি হয়ে গেছে। এবারে রান্নাটা শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই শাক রান্নাটা সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরা। এর সঙ্গে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেব একটু কালো হয়ে যাওয়া পর্যন্ত। ফোড়নটা হয়ে গেছে, এবারে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিতে হবে। আর আলুটা আমি লালচে করে ভাজবো না, হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। আলুটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবারে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউ শাক। লাউ শাকটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা খুবই সোজা, একভাবেই হয়ে যায়, বেশি সময়ও লাগে না। লাউ শাক আর আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খানিকক্ষণ এইভাবেই নাড়াচাড়া করলে লাউ শাকগুলো নরম হয়ে আসবে। আর এখানে অনেকটা লাউ শাক দেখা যাচ্ছে, রান্না করার পরে কমে যাবে। এই রান্নাতে এক্সট্রা কোনো জল লাগবে না, এই লাউ শাক থেকে প্রচুর পরিমাণ জল বের হয়, ওই জলেই ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো নুন। এই নুন দেওয়ার কারণে শাক থেকে জল ছাড়বে, ওই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে লাউ শাকটা সেদ্ধ হয়ে যাবে, আর সঙ্গে আলুটাও। ঢাকা দিয়ে দিচ্ছি। আর এখানে যদি ডাঁটাটা একটু শক্ত হয় তাহলে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখুন অনেকটা জল বেরিয়েছে। আর আমি ঢাকাটা তুলে কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি, সেটা দেখানো হয়নি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে জলটা শুকিয়ে যাবে আর শাকটা ভাজা ভাজা হয়ে যাবে। এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এভাবে আমি নাড়াচাড়া করে নেব। আর দেখুন জলটা শুকিয়ে গেছে। বন্ধুরা, এই রান্নাটা করার সময় ঝড় বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, সেই জন্য ক্যামেরাটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল না। তো প্লিজ সবাই এইভাবেই একটু দেখে নেবেন। জলটা শুকিয়ে গেছে আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি।
পোস্ত বাটা দিয়ে দিয়েছি। আর এবারে পোস্তটাকে খুব ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে রান্নাটা একদম শুকনো শুকনোই হবে। পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর আমরা সবাই জানি পোস্ত দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যায় না। রান্নাটা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিয়েছি। পোস্তটা দেওয়ার পরে রান্নার শেষে আমি দিয়ে দেব 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এক চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে সর্ষের তেলটা ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। আর এই সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে রান্নার শেষে। লাউ শাক পোস্ত রান্না হয়ে গেছে। প্রতিদিন যদি মশলার রান্না খেতে ভালো না লাগে, তাহলে এইভাবে একবার লাউ শাক পোস্ত রান্না করে খেয়ে দেখ, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। একটা রেসিপিতে থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এটা খেতে এতটাই সুস্বাদু হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।